তারাপীঠে নেই উন্নত হাসপাতাল, চরম দুর্ভোগে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা। বীরভূমে তারাপীঠ মন্দির এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী সমবেত হন তারামায়ের মন্দিরে পুজো দিতে। সময়ের সাথে সাথে এই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু দুঃখের বিষয় এত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্রে আজও গড়ে ওঠেনি কোনো উন্নত চিকিৎসা পরিষেবার হাসপাতাল। ফলে কোনো জরুরি পরিস্থিতিতে অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে কোনো পুণ্যার্থী বা স্থানীয় বাসিন্দা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসার জন্যও ছুটে যেতে হয় প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত রামপুরহাট হাসপাতালে। এই যাতায়াতের পথেই নষ্ট হয়ে যায় মূল্যবান সময়, যা অনেক ক্ষেত্রে রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তারাপীঠে একটি আধুনিক ও উন্নতমানের হাসপাতাল তৈরির দাবি দীর্ঘদিনের। স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সবারই একটাই দাবি, এখানে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষকে আর হয়রানি হতে না হয়। এ বিষয়ে তারাপীঠ মন্দিরের সেবায়িত তথা প্রাক্তন উপপ্রধান বিপ্লব চ্যাটার্জি নিজের ক্ষোভ ও আশার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিগত 15 বছর ধরেই আমার মনে এই চিন্তাভাবনা ছিল যে তারাপীঠের বুকে একটি সুচিকিৎসার হাসপাতাল গড়ে উঠুক। এখন রাজ্যে পরিবর্তন এসেছে, তাই আমরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জোরালো দাবি, অবিলম্বে এই এলাকায় একটি উন্নত চিকিৎসা পরিষেবাযুক্ত হাসপাতাল তৈরি করা হোক। এখন দেখার প্রতিদিনের হাজার হাজার মানুষের এই দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবি এবং সেবায়তদের এই আর্জি নতুন সরকারের কানে পৌঁছায় কিনা, এবং তারাপীঠবাসী ও পুণ্যার্থীরা কবে এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পায়। প্রায় ধরুন 14 বছর হয়ে গেল। আমার একটা স্বপ্ন, এখানে তারাপীঠে একটা প্রাথমিক হেলথ সেন্টার চাই। কেন চাই? দেখুন, বহু তীর্থযাত্রী আছে বা এলাকাবাসী আছে, আমাদের শাহপুর অঞ্চল, বুদ্ধিগ্রাম অঞ্চল এলাকাবাসী আছে। তাদের জন্য আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম। তখন সেই সময় আমি 5 কাঠা জায়গাও আটলা মাঠে আমি বলেছিলাম রাজ্য সরকারকে দেবো, কিন্তু তারা নেয়নি। যাই হোক, তারা কী বুঝেছে জানি না। তবে কাছে সামনে মন্দির, এই সামনে এটা তারাপীঠ থানা। এই যে দেখছেন তারাপীঠ থানা, মন্দির এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট। এখানে মন্দিরে অনেক তীর্থযাত্রী দেখেছি ধূপকাঠি জ্বালিয়ে অনেক আগুনে পুড়ে যায়। তা বহু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অজ্ঞান হয়ে যায়। এখানে যাবার মতো সে রামপুরহাট হসপিটাল, হ্যাঁ, এখান থেকে যাওয়ার মতো রামপুরহাট হসপিটাল, তাছাড়া তো কিছু নেই এখানে। আর একটা এখানে ভারত সেবার সঙ্গে আমাদের ডাক্তার দেবাশিস বাবু আছেন, উনি প্রাথমিক চিকিৎসা করেন। আমি চাইছি এখানে মোটামুটি 30 থেকে 40টা বেডের সিট, আর এখানে সব কিছু ডাক্তার থাকবে। এই তারাপীঠ হেলথ সেন্টার নাম দেবে। এটা দেখুন, তারাপীঠটা একটা ইন্টারন্যাশনাল জায়গা, হ্যাঁ, তারাপীঠ ইন্টারন্যাশনাল জায়গা। এই জায়গায় যদি একটা হেলথ সেন্টার থাকে, আমরা নিজেকে খুব খুব চিন্তাভাবনা করব না, একটা আমরা কিছু পেলাম এই সরকারের কাছে। হ্যাঁ, যদি করে খুব ভালো হবে, তীর্থযাত্রীও ভালো হবে, এলাকাবাসীরও ভালো হবে। কেন এইটুকু আর মন্দির থেকে কাছে, ওটা অল টাইম যেন খোলা থাকে। সেই হেলথ সেন্টারের মতন সেই 12টার সময় ডাক্তার এলো, 1 ঘন্টা থাকলো, বন্ধ করে চলে গেল, তা যেন না হয়। এখানে 30টা বেড হবে। এখানে ওপরে ডাক্তারদের একটা করে রুম থাকবে, তারা ডিপার্টমেন্ট ভাগ থাকবে, নার্স থাকবে, সব কিছু। হ্যাঁ, এখানে 2টো অ্যাম্বুলেন্স থাকবে, হ্যাঁ, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স। এইটা আমি বলার জন্য, এই জায়গাটা দেখার জন্য এসেছি। সরকারের কাছে অনুরোধ করব, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যদি এটা করে খুব ভালো হয় তারাপীঠবাসী বা এলাকাবাসী, বা আমার তো একটা অনেক দিনের ইচ্ছা, সেই স্বপ্নটা হয়তো পূরণ হবে। ওনারা যদি মনে করেন, তবে আমি চিঠি করব সবাইকে। সেই চিঠি আমার কাছে আছে, স্বাস্থ্যমন্ত্রী আমাকে চিঠি করেছিলেন, সেই চিঠি আমাকে রেজিস্ট্রি চিঠি আমার কাছে আছেন। সেই চিঠিটা আমি এসডিওকে করব, বিডিওকে করব, ডিএমকে করব, স্বাস্থ্য সচিবকে করব। তারপরে ওনারা যেটা ভালো বুঝবেন করবেন। এইটা হলে খুব তারাপীঠবাসীর মঙ্গল হবে, সবার ভালো হবে। এই তারাপীঠ সামনে দেখুন, তারাপীঠ থানা, এই দেখুন সামনে তারাপীঠ থানার সামনে, খুব ভালো হবে। এই বিশাল বড় জায়গা, এখানে অল টাইম 30টা কি 40টা বেড যদি করে, বা অল টাইম ডাক্তার থাকে, তাহলে খুব ভালো হয়। এইটুকাই আপনাদের কাছে আমি জানাচ্ছি। আর বলছি যে ফায়ার ব্রিগেডটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার ব্যবস্থা যদি করা হয় খুব ভালো হ্যাঁ, হতো। সেটাও তো ভালো। ফায়ার ব্রিগেড তো আমাদের এখানে আছেন, ওটার যদি জন্য জায়গা কেউ দেয় তাহলে খুব ভালো হয়। ওটার জন্য তো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে, ওটাও তো একটা সরকারি সম্পদ বটে। ওটাও যদি কেউ করে, না হলে এখানে কোথাও সাইড করে এখানে একটা রুমের মধ্যে নিয়েও করতে পারে। এটা তো সরকারের জায়গা, সরকার যেটা চিন্তা ভাবনা করবে সেটাই করবে। হ্যাঁ, এই যে বর্ষাকালে যেমন যখন গাড়িটা অটোমেটিক জলে জলে ভিজছে, এই ফায়ার ব্রিগেড নষ্ট হলে ক্ষতিটা আমাদেরই হবে, জনসাধারণ হবে।
সেটা যেন না হয় সেই অংশটা করুন। হ্যাঁ, সেটার জন্য চেষ্টা করব, সরকারকে বলবো তাদের জন্য জায়গা দেওয়ার। হ্যাঁ, আর এখানে লিফটে সব পজিশন করা আছে দেখুন। এখানে হলে না আমার মনে হয় কোনো তীর্থযাত্রী, এলাকাবাসী বা সবজি বাজার, এইসব বাজার টাজারের তারাপীঠবাসী লোকের খুব সুবিধা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপ্লব চ্যাটার্জি, আমি তারাপীঠের মন্দিরে পান্ডা ও সেবায়িত। আমি প্রাক্তন উপপ্রধান এখানকার, প্রাক্তন উপপ্রধান। নমস্কার। তারাপীঠ থেকে উদয় মজুমদারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।